সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে ইয়েমেনে ঘটে যাওয়া সর্বশেষ সামরিক হামলায়। একসময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ দুটির সম্পর্ক এখন চরম টানাপোড়েনের মধ্যে। মঙ্গলবার ইয়েমেনের একটি বন্দরে সংযুক্ত আরব আমিরাতের অস্ত্রের শিপমেন্টের ওপর বিমান হামলা চালায় সৌদি আরব, যা দেশ দুটির মধ্যে এ যাবৎকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রথম সরাসরি সামরিক হামলা। 2011 সালের আরব বসন্তের সময় দুই দেশ ইসলামপন্থী আন্দোলনের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেয়। বাহরাইনে গণ অভ্যুত্থান দমনে যৌথভাবে সেনা পাঠায় এবং মিশরে মুসলিম ব্রাদারহুড সরকারের বিরুদ্ধে 2013 সালের সামরিক অভ্যুত্থানে সমর্থন জানায়। সে সময় থেকেই দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়। এছাড়া 2015 সালে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উৎখাত করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ সামরিক অভিযান এবং 2017 সালে কাতারের বিরুদ্ধে আরোপিত অবরোধ সৌদি আমিরাত সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। তবে এ সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয় 2019 সালে ইয়েমেন থেকে আমিরাতের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে এমন পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায় সৌদি আরব। 2021 সালে ওপেক সম্মেলনে তেলের উৎপাদন কোটা নিয়ে দুই দেশের মধ্যে প্রকাশ্য বিরোধও সামনে আসে। 2023 সালে সুদানের গৃহযুদ্ধে দুই দেশের অবস্থান আবারও ভিন্ন পথে যায়। উত্তেজনা চরমে পৌঁছায় 2025 সালের ডিসেম্বর মাসে। আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী ইয়েমেনের হাদরা মাউতের তেলক্ষেত্র দখল করলে সৌদি আরব এটিকে নিজেদের রেড লাইন অতিক্রম হিসেবে দেখে। এর কয়েক সপ্তাহ পরই মুকাল্লা বন্দরে সৌদি বিমান হামলার ঘটনা ঘটে। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো প্রমাণ করে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন আর নিঃশর্ত মিত্র নয়। আঞ্চলিক প্রভাব, জ্বালানি নীতি, কূটনৈতিক অবস্থান ও নিরাপত্তা স্বার্থ সবকিছু মিলিয়ে দুই দেশ এখন একে অপরকে সহযোগিতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।